ওয়েলকাম ব্যাক। তো ইনস্টাগ্রামে এই ধরনের ট্রেন্ডিং প্রোফাইল ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তো আমরা ফোন থেকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অর্থাৎ প্লাস আইকনে চাপ দিব। দেওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারিতে থাকা সকল পিকচার এখানে শো করবে। ওকে, তো এই ভিতর থেকে আপনি আপনার পিকচারটিকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই পিকচারটি দিয়ে পিকচার তৈরি করবো আর কি। তো এই জন্য আমরা আমাদের পিকচারটা যেহেতু ঘোরাটে আছে, আমরা এটাকে এইচডি কোয়ালিটি করার জন্য এখানে জাস্ট রিটাচ অপশনে ক্লিক করবো এবং এইচডি অপশনে ক্লিক করবো। ওকে, তাহলে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমাদের এই পিকচারটি এইচডি কোয়ালিটি হয়ে যাবে। ওকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা আগের এবং এটা হচ্ছে বর্তমান। দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে এক এক কাজগুলো করব। এর জন্য এখান থেকে আবারও টিক মার্ক। এরপর হচ্ছে আমরা এখান থেকে চলে যাব এফএক্স অপশনে। এরপর এখান থেকে ব্লার অপশনে চলে যাব, ফোকাল জুমে ক্লিক করব, ইনভার্ট অপশনে ক্লিক করব। দেন এইখান থেকে আমরা বিএনডব্লিউতে ক্লিক করব অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে সিলেক্ট করব। দেন আবারও সেম অপশনে ক্লিক করব, কালার্সে চলে যাব। এইখান থেকে আমরা এই অপশনটাতে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে হুয়ে অপশনটাকে ধরে আপনি আপনার মতো করে বিভিন্ন কালার এখানে অ্যাড করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন আপনি সেই কালারটা রাখবেন। আমরা এই কালারটাই রাখতেছি এখানে। দেন টিক মার্কে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে। এইখান থেকে আমরা শেপ মার্কস বলে একটা অপশন দেখবো, এখানে ক্লিক করব এবং এটাকে জাস্ট ফুল ফ্রেম করে নিব যতটুকু প্রয়োজন। দেন এখান থেকে বিজি কালারে ক্লিক করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার, ব্ল্যাকটাকে সিলেক্ট করে টিক মার্ক অপশনে ক্লিক করব। এরপর এটাকে 100 করবো অপোজিটটাকে। ওকে, দেন এখান থেকে টিক মার্ক। এরপর এখানে নামটাকে অ্যাড করার জন্য আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। দেন এখান থেকে অ্যাড ফটো। এরপর আমরা এখান থেকে পিএনজি পিকচারটিকে সিলেক্ট করব, অ্যাড করব, জুম করব যতটুকু প্রয়োজন অথবা যেই পজিশনে আপনার প্রয়োজন সেই পজিশনে রাখবেন। রাখার পর এইখান থেকে আমরা চলে যাব রাইট সাইডে শ্যাডো অপশনে। এখান থেকে আমরা ব্লার এবং অপাসিটিটাকে অ্যাডজাস্ট করব, কালারটাকে হোয়াইট রাখবো। দেন এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশন আপনার যতটুকু লাগে। ওকে, অপাসিটি দেন ব্লারটাকে আমরা কমিয়ে অপাসিটিটা কিছুটা বাড়িয়ে দিব। দেন পজিশন এখান থেকে আপনি ভার্টিক্যাল এবং হরিজেন্টাল দুইটা আপনি জিরোতে রাখবেন। ওকে, জিরো। ওকে, আপনি চাইলে এখানে আউটলাইন দিয়ে নিতে পারেন আপনার প্রয়োজন যদি হয়। এখান থেকে বর্ডারে ক্লিক করলে আপনার বিভিন্ন কালারের বর্ডার দিতে পারবেন যদি প্রয়োজন হয়। ওকে, তো এখান থেকে আমাদের দিলে এরকমটা থাকবে, আমি জাস্ট দিয়ে নিচ্ছি। আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, এখানে বিভিন্ন কালার বর্ডার দিতে পারেন। দেন টিক মার্ক, আমরা এটাকে সেভ করি। তো অনেকের কথা থাকে আমরা এই নামটাকে এডিট করব কোথা থেকে, তো এর জন্য আমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, পিক্সেল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখানে নিউ টেক্সট যে ট্যাবটা আছে এটাকে এডিট করে এখানে আপনি আপনার নাম লিখবেন। ওকে, সাপোজ আমি এখান থেকে ধরুন নুসরাত লিখতেছি, আপনার ফটো করে লিখবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকে, নুসরাত লেখার পর এখান থেকে এ অপশনে যাবেন অর্থাৎ এখানে যেই টেক্সট এডিটিংয়ের যে অপশনটা। এরপর আমরা এখান থেকে ফন্টে চলে যাব, মাই ফন্ট। দেন আপনি ফন্টটাকে সিলেক্ট করে টিক মার্ক। আপনার এখানে বিভিন্ন ধরনের ফন্ট পাওয়া যায়, কীভাবে এখানে ফন্ট ইনপুট করতে হয় এটা কিন্তু আমাদের দেখানো আছে। আপনি জাস্ট ফন্টটাকে সিলেক্ট করবেন, ইনপুট হয়ে যাবে। দেন এইখান থেকে আমাদের কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা কালার অপশনে চলে যাব। দেন এই যে নিচে সিলেকশন থেকে আপনি জাস্ট এনটাকে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। ওকে, ইয়েলো বা যে কোনো একটা কালার সিলেক্ট করবেন। আমি আপাতত ইয়েলো কালারটাকে সিলেক্ট করছি। দেন টিক মার্ক। ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হচ্ছে ট্রান্সপারেন্ট রাখতে হবে, যেন 4 নম্বর যে নিচে অপশনটি দেখতে পাবেন এখানে ক্লিক করবেন, ট্রান্সপারেন্ট। দেন জাস্ট এটাকে এখান থেকে সেভ এবং সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি। ওকে, সেভ হয়ে গেছে। ওকে, তো এইভাবেই আপনি এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।